আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরে সুরে দেখ ঠিক আছে হ্যাঁ সুরে সুরে একদম হাত দেখি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলার বড় অনুকম্পা অনুগ্রহ যে তিনি আমাদের সকলকে একত্রভাবে এই পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন আর আমাকে দ্বীন সম্পর্কে কিছু বলার ভাগ্য দান করেছেন। আপনারা দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে সঠিক বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তাবারাক তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিচ্ছি এবং তোমাদের উপর আমার অনুগ্রহ পূর্ণ করছি এবং ইসলামকে দ্বীন হিসাবে সর্বদার জন্য পছন্দ করেছি। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। তাতে অন্তর থেকে এক আল্লাহ একত্ববাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করা এবং পরকালের উপর ঈমান আনার আদেশ রয়েছে। এই জন্য দ্বীনের বিখ্যাত 5টি শাখা রয়েছে। 1 নম্বর ঈমান। ঈমানের উদ্দেশ্য হচ্ছে ওই জিনিস যার উপর একজন মুসলমানের অন্তর থেকে বিশ্বাস করা অপরিহার্য, যেমন আল্লাহ তাআলা একত্ববাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করা। 2 নম্বর উপাসনা। উপাসনার উদ্দেশ্য হচ্ছে ওই পুণ্যের কাজ যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কুরআন পড়া ও দ্বীনের জ্ঞান অর্জন করা। 4 নম্বর সমাজ। সমাজের উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত লোকেদের সাথে আমরা বসবাস করি তাদের সাথে কেমন ব্যবহার করা ও আমাদের উপর তাদের কি অধিকার আছে, যেমন আমরা পিতামাতাকে সম্মান করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, কাউকে কষ্ট না দেওয়া। তবে হ্যাঁ, যেমন আমরা পিতামাতাকে সম্মান করি, কিন্তু আপনি কি জানেন বাচ্চাদের অধিকার আছে সেটা আমরা না মানার জন্য বাপকে মারে ছেলে, বড় আফসোস। 5 নম্বর চরিত্র। চরিত্রের উদ্দেশ্য হচ্ছে উত্তম চরিত্র, উত্তম অভ্যাস। যে সমস্ত চরিত্র অভ্যাস প্রত্যেক মানুষের উপরে থাকা আবশ্যক, যেমন সততা, আমানতদার ও অঙ্গীকার পূর্ণ করা, রাগারাগি, হিংসা, পরচা, পরনিন্দা ত্যাগ করা। হে যুবতী নারী, আমি চরিত্র বলতে বলতে মনে পড়ে যায়, আপনি কাকে ফলো করে নিজের জীবন সাজাচ্ছেন? আপনাকে কে অনুমতি দিল স্কুল কলেজে গিয়ে পড়াশোনা ছেড়ে হারাম সম্পর্কে লিপ্ত হতে? হে যুবতী নারী, আল্লাহকে ভয় করো, হারাম সম্পর্ক ছেড়ে দিন, নবীর আদর্শ মানুন। পূর্ণ মুসলমান ওই ব্যক্তি যে তার পুরো জীবন শরীয়ত অনুযায়ী অতিবাহিত করে এবং যার ঈমান ও বিশ্বাস, ইবাদত ও উপাসনা, ব্যবসা ও লেনদেন, পারস্পরিক সম্পর্ক সবকিছু যেন শরীয়ত অনুযায়ী হয়। যদি কোনো ব্যক্তি দ্বীনের কোনো অংশে ইসলামের অনুযায়ী কাজ না করে তবে ওই ব্যক্তি পূর্ণ মুসলমান হতে পারবে না এবং বরং কিয়ামতের দিন তার উপাসনা কিছুই কাজে আসবে না এবং তার খারাপ চরিত্র, খারাপ কাজের জন্য আল্লাহর শাস্তি ধরা পড়বে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মুসলিম জাতিকে বলেছেন যে তারা যেন নিজের পূর্ণভাবে সেই অনুযায়ী অতিবাহিত করে এবং নিজের জীবন সেই অনুযায়ী অতিবাহিত করে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলে, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই জন্য আমাদের আকীদা, বিশ্বাস, উপাসনা, লেনদেন, চরিত্র, অভ্যাস ইত্যাদি সমস্ত দিককে ইসলাম অনুযায়ী পালন করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন বুঝবার ও তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।